রাত তখন প্রায় 11টা। চারিদিকে কুয়াশা নামতে শুরু করেছে। আমি বহুদিনের জন্য বাইরের দেশে কাজে চলে যাব। যাওয়ার আগে একবার ভাবলাম ছোটবেলার বন্ধু সোহেলের সাথে দেখা করে যাই। আমি বাড়ির দরজার দিকে একবার তাকালাম, তারপর ধীরে ধীরে অন্ধকার রাস্তায় হাঁটতে শুরু করলাম। রাস্তা দিয়ে আমি একাই হাঁটছি। সন্ধ্যা ধীরে ধীরে রাত হয়ে এলো। রাস্তা যেন শেষই হয় না, আর এখন রাস্তা একদম ফাঁকা। অনেকক্ষণ হাঁটার পর আমি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম, কিন্তু সেখানে গিয়ে দেখি পুরো জায়গাটা ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল পুরনো এক চায়ের দোকানে। দোকানের সামনে একটা হলুদ বাতি দুলছে। দোকানদার চুপচাপ বসে আছে। ভাই, শেষ বাস কি চলে গেছে? হ্যাঁ, অনেক আগেই চলে গেছে। উফ, তাহলে হেঁটেই যেতে হবে। এই রাস্তা দিয়ে যাবেন না ভাই, রাতের পরে এই পথে মানুষ যায় না। ভূতের ভয় দেখাচ্ছেন নাকি? ও সব আজগুবি কথা আপনাদের মতো লোকরাই বিশ্বাস করে, আমি ওসব বিশ্বাস করি না। অনেক দূর থেকে এসেছেন মনে হচ্ছে মশাই। এক কাপ চা খেলে মন্দ হতো না, আর সাথে ঘুমটাও কেটে যেত। আরে ধুর মশাই, এদিকে আমার বাস চলে গেল আর আপনি চা নিয়ে পড়ে আছেন। রাগ করলেন বাবু? ও আচ্ছা আচ্ছা, যান যান, তবে একটু সাবধানে যাবেন। আমি হেঁটেই চলেছি সেই অন্ধকার রাস্তা দিয়ে। দুই পাশে বিশাল গাছ, চাঁদের আলো যেন ঠিকমতো আসছে না। আমি চমকে পেছনে তাকালাম, কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি দেখলাম দূরে সাদা চাদর পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে। সোহেলের বাড়ি যাচ্ছেন? জি, কিন্তু আপনি কিভাবে জানলেন? চলুন, আমি পথ দেখিয়ে দিচ্ছি। রাস্তা যেন শেষই হয় না, আর এখন রাস্তা একদম ফাঁকা। আমি হেঁটেই চলেছি সেই অন্ধকার রাস্তা দিয়ে। দুই পাশে বিশাল গাছ। হঠাৎ আমার কাছে সোহেলের ফোন এলো। তুই কোথায়? কেন? এই রাস্তা দিয়ে আসিস না। 5 বছর আগে এখানে এক লোক মারা গিয়েছিল। রাত হলে নাকি সে পথ হারানো মানুষদের ডেকে নিয়ে যায়। আনমনে আমি সামনে তাকাতেই দেখি
আমি চিৎকার করে দৌড় দিলাম ঘন কুয়াশার মধ্যে দিয়ে। ঘন কুয়াশার চাদর আমাকে ঢেকে নিল। পরদিন সকালে গ্রামের মানুষ রিয়াজের ব্যাগ খুঁজে পেয়েছিল, কিন্তু রিয়াজকে আর খুঁজে পাওয়া যায়নি। কিছু রাস্তা রাতের পরই জেগে ওঠে।